হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে এলাম নতুন একটা রান্না নিয়ে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা নিয়েছি আমি। এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটাকে মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি, 2 চামচ দিয়ে দিচ্ছি। এখন এটাকেও একটু মিশিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, মরিচ গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচের একটু কম, আমরা ঝালটা একটু কম খাই। এখন এই সব মশলা আমি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। এখন এই মশলাটা কতটা গ্রেভি দেখাচ্ছে। পানি অ্যাড করে দিচ্ছি। এই পানিতে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। গুঁড়া মশলা দিলে সামান্য একটু পানি দিতে হয়, তাহলে মশলাটা আর পুড়ে যায় না। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা দেশি মুরগি, আমি সুন্দরভাবে কেটে ধুয়ে রেখেছি। এটাকে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি মাংসের মধ্যে কোনো পানি অ্যাড করব না। যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে পানি ছেড়ে সেটা শুকিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিব। দেখুন তেলটা আলাদা হয়ে গেছে এবং মশলার সঙ্গে মাংসটাও খুব ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে কিন্তু পানি অ্যাড করা যাবে না। মশলার সঙ্গে মাংসটা মিশে গেছে, কিন্তু এই তেলের মধ্যে মাংসটা আরেকটু ভালোভাবে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি পানি অ্যাড করব। যারা মাংসের সঙ্গে আলু খেতে চান তারা মাংসটা ভাজা হয়ে গেলে তারপরে অ্যাড করবেন। মাংসটা ভাজা ভাজা হয়ে এসেছে, দেখুন এখনই কতটা লোভনীয় মনে হচ্ছে। এই পর্যায়ে একটা আলু কেটে রেখেছি, আমি অ্যাড করে দিব। আলুটাকে আমি মাংসের সঙ্গে একটু ভেজে নিব। আলুগুলোকে মাংসের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পানি অ্যাড করে দিব। 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে দিয়ে আমি রান্না করে নিব 10 মিনিট। 10 মিনিট পরে চলে এলাম, অনেকটা ঝোল টেনে এসেছে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়া। আমার রান্নাটা শেষ, দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।